এই আপডেটে আপনারা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, ঠিক আছে। রিসেন্টলি যে আপডেটটা আসছে গতকালকের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে হয়তো ক্লিয়ার হয়ে গেছে যে আসলে কি আপডেট আসছে। ইনস্ট্রিম অ্যাডসে একটা আপডেট আসছে, সেটা হচ্ছে যে তারা ইনস্ট্রিম অ্যাডসকে গণহারে কিন্তু অনেকের রিমুভ করে দিচ্ছে, ঠিক আছে। আবার অনেকের রিমুভ করে দিয়ে সরাসরি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। আবার অনেকের ক্ষেত্রে রিমুভ করে যখন কন্টেন্ট মনিটাইজেশন দিছে তাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে গেলে একটা প্রবলেম দেখাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং কি ইনস্ট্রিম অ্যাডস চলে যাওয়ার পরে কন্টেন্ট মনিটাইজেশন কারা কারা পেতে পারেন এই বিষয়গুলো নিয়েও কথা বলবো। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এখানে ইনস্ট্রিম অ্যাডস যদি আপনার থেকে থাকে, ধরে নিন আপনার সেট আপ আসছে, সেট আপ হচ্ছে না, লার্ন মোড দেখাচ্ছে, সেক্ষেত্রেও আপনার ইনস্ট্রিম অ্যাডস এখান থেকে রিমুভ করে দিতে পারে। এবং কি আপনার হচ্ছে যে যদি আপনার এখানে ইনস্ট্রিম অ্যাডস ইন রিভিউ থাকে সেক্ষেত্রে আপনার ইনস্ট্রিম অ্যাডস রিমুভ করে দিতে পারে, ঠিক আছে। কার কার রিমুভ করে দিয়েছে অলরেডি অবশ্যই কমেন্ট করবেন। এখন আসি, যখন আপনার রিমুভ করে দিবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সাথে সাথে পাবেন কিনা। দেখুন কিছু ক্রিয়েটর তো সাথে সাথে আপনারা পাবেন 100%, কিন্তু কিছু ক্রিয়েটর হয়তো কিছুদিন পরে পাবেন, যেহেতু অলরেডি রিমুভ করে দিয়েছে। বিশেষ করে যাদের ইন রিভিউতে ছিল এবং কি যাদের প্রচুর পরিমাণে ভিউজ আসতেছে, ভালো পারফরমেন্স করতেছে ভিডিওতে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুদিন পরে হলো আপনারা পেয়ে যাবেন এবং কি তাদের মধ্যে কিছু ক্রিয়েটর অলরেডি পেয়ে গেছে। এখন আসি যারা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে সেট আপ করতে পারতেছে না, গতকালকের আপডেটে আপনারা কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন অলরেডি কমেন্ট করবেন, ঠিক আছে। যাদের ইনস্ট্রিম অ্যাডস রিমুভ করে দিয়ে অথবা লক থেকে আনলক থেকে লক করে দিয়ে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে অথবা লকই দেখাচ্ছে, আপনারাও কমেন্ট করবেন, ঠিক আছে। এখন আসি যাদের কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি সেট আপ আসছে কালকের আপডেটে, ঠিক আছে, তারা সেট আপ করতে গেলে একটা প্রবলেম দেখাচ্ছে। সেটা হচ্ছে যে যখন সেট আপে ক্লিক করে তখন কিন্তু তাদেরকে পে আউটের অপশনটা দেয় না, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার কোনো অপশন তারা পাচ্ছে না, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে উপায় কী? যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আসছে সেক্ষেত্রে পে আউটের অপশন কেন দিবে না, এই প্রশ্নটা সবার কাছে। দেখুন বিগত দিনগুলোতে যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে কিন্তু এমনটা হয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে গেলে কোনো ধরনের কোনো পে আউট অপশন আসে না। যখন তারা সেট আপে ক্লিক করে, এক টুলসে ক্লিক করলে তাদেরকে সরাসরি এরকম সেট আপে নিয়ে আসে এবং কি ইনকাম হলে কিন্তু ইনকামগুলোও দেখায়, ঠিক আছে, এরকম দেখায়, ঠিক আছে। যেহেতু অলরেডি অ্যাক্সেস দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের কোনো পে আউট দেখাচ্ছে না। তো আপনাদের ক্ষেত্রে একটাই উত্তর, সেটা হচ্ছে যে আপনি কিছুদিন অপেক্ষা করেন, অটোমেটিক্যালি আপনাকে ফেসবুক থেকে পে আউটের একটা অপশন দিয়ে দেওয়া হবে এবং কি আপনার যে পে আউট অপশনটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাক্স ইনফরমেশন সব কিছু সাবমিট করার জন্য আপনাকে একটা নোটিফিকেশন তারা দিয়ে দিবে, ঠিক আছে। এটা নিয়ে আপনি নিশ্চিত থাকেন, অন্তত আমি গ্যারান্টি দিয়ে বলতেছি 100% যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে পে আউট অপশন না এসে থাকে 2 দিন পরে হলেও, 1 মাস পরে হলেও, 20 দিন পরে হলেও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের পে আউটের অপশনটা দিয়ে দিবে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে $5 কমপ্লিট হয়ে গেলে দিচ্ছে, অনেকের ক্ষেত্রে $50, অনেকের ক্ষেত্রে $20। তো এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম হচ্ছে, অথবা কোনো ডলার কমপ্লিট না হলে, ইনকাম না হলে আপনাকে কিছুদিন পরে অটোমেটিক্যালি কিন্তু পে আউটের অপশনটা দিয়ে দিবে। যারা অলরেডি এইরকমভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করছেন, সেট আপ করার পরে আপনাদের পে আউট অপশন দেয় নাই, পরবর্তী দিকে আপনারা পে আউটের অপশনটা পাইছেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আদার্স ক্রিয়েটর যারা আছে তারা সবাই অনেক উপকৃত হবে, ঠিক আছে। এই ছিল কমপ্লিট ভিডিও। আসলে ইনস্ট্রিম অ্যাডসের যে আপডেটটা রিমুভ করে দিচ্ছে গণহারে, আপনারা সবাই জানেন 31 আগস্টের আগে তারা এটাকে টোটালি রিমুভ করে দেওয়ার প্ল্যানে আছে, সেই জন্য কিন্তু দাফে দাফে কিন্তু তারা আপডেটের মাধ্যমে এটাকে রিমুভ করে দিচ্ছে। তো গতকালকের আপডেটে আপনাদের কার কার রিমুভ হয়েছে অথবা আনলক থেকে আবার লক হয়ে গেছে আপনারা এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর কন্টেন্ট মনিটাইজেশনের পে আউটের প্রবলেম আসলে এক বিন্দু পরিমাণ টেনশন করবেন না। আপনারা অনেকের কাছে দৌড়াদৌড়ি করেন যে ভাই আমার পে আউটটা ঠিক করে দেন, আমি আপনাকে টাকা দিব। দেখুন আপনি যদি অপরিচিত কাউকে আপনার পেজের অ্যাক্সেস দেন সেক্ষেত্রে উল্টাপাল্টা কিছু করলে কিন্তু আপনার পে আউট আবার রিস্ট্রিক্টেড হতে পারে অথবা আপনার আইডি পেজে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি কোনো জায়গায় যাবেন না, ফেসবুকের কাছে রিপোর্টও করার দরকার নেই। আমি জানি এরকম অনেকে আছেন, আপনি জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করেন, সরাসরি আপনাকে পে আউটের অপশনটা দিয়ে দিবে, ঠিক আছে। আর কোনো টেনশন করবেন না, কাউকে টাকা দিতে হবে না, ওকে। এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকে জানতে চাচ্ছেন বাংলাদেশে গুগল পে চলে আসছে, সেক্ষেত্রে গুগল পে আসলে বিকাশ, নগদ, রকেটে কোনো ধরনের কোনো ব্যাড ইফেক্ট পড়বে কিনা এবং কি গুগল পে কীভাবে কাজ করে, এটার সার্ভিস আমরা কীভাবে নিতে পারবো, যদি জানতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।